গরমের কারণে সারা দেশের মানুষটা অতিষ্ঠই, রাজধানীর মানুষও অতিষ্ঠ, কোনো সন্দেহ নেই। রাস্তাঘাটে তুলনামূলক কম চলছে ব্যক্তিগত গাড়ি। রাজধানীর বহুতল ভবনের এসি এই গরমে উত্তাপটা আরও বাড়াচ্ছে। এই মুহূর্তে কারণ বাজারের মোড়ে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, এই গরমে আপনি আছেন বাইরে, গরম তো অবশ্যই অনুভূত হচ্ছে, কেমন অনুভব করছেন এবং কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত জানাবেন। আসলে আরিফিন প্রচণ্ড গরম, এবং যেহেতু আমরা জানি যে আমাদের কিছু গবেষণা বা আমাদের যে বিশেষজ্ঞরা তারাও বলছেন যে কয়েকটি জায়গা আছে, রাজধানীরই কয়েকটি জায়গা আছে যে জায়গাগুলোতে গত প্রায় কয়েক বছর ধরে ধীরে ধীরে তাপমাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। তার কারণ হিসেবে তারা বলছেন যে এসব জায়গাগুলোতে বহুতল ভবন বেশি, বিশেষ করে কাচের দেয়ালের যে ভবনগুলো সেগুলো বেশি, সেখানে এসির ব্যবহার বেশি, এবং যেহেতু কংক্রিটের রাস্তা আছে, অনেক গাড়ির মোড়ে মোড়ে গাড়িগুলো অনেকক্ষণ ধরে থেমে থাকতে হয়, যানবাহনের যে এই যে চাপ, সব মিলিয়ে ওই জায়গাগুলোর তাপমাত্রা এত বেশি যে আসলে ওখানেই যারা থাকছেন বা যাদের নিয়মিত ওখানে চলাচল করতে হয়, বেশি সময় থাকতে হয়, তাদের জন্য বেশ নাভিশ্বাস উঠে যাচ্ছে। রাজধানীর কয়েকটি জায়গার কথা যদি উল্লেখ করতে যাই, যেমন এখন আমি কারণবাজারে আছি, কারণবাজার তেজগাঁ এলাকা, তারপর মহাখালী তো কয়েকদিন ধরে একদমই উত্তাপটা অনেক অনেক বেশি, একদমই 40 ডিগ্রি সেলসিয়াস এ ধরনের তাপমাত্রা অনবরতই ওখানে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে গুলিস্তান, মতিঝিল, মিরপুর 10 নম্বর এ ধরনের জায়গাগুলোতে অনেক বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে। যারা ওখানে থাকছেন তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি কষ্টের। বারবার করে যারা চিকিৎসকরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, এ কারণে সতর্ক করছেন, সাবধান করছেন যে আমরা আমাদের আদিতে যে ধরনের একটু শীতল আবহাওয়াটা আমরা পেয়েছিলাম, আমাদের গাছ ছিল, জলাধার ছিল, বা আমাদের বিল্ডিং স্ট্রাকচারগুলো আমরা সেভাবে তৈরি করতাম, ইট পাথর, সেগুলো একটা পর্যায়ে পর্যন্ত কিন্তু একটা প্রশান্তিই দিত, দরজা জানালাগুলো খোলার ব্যবস্থা থাকতো। কিন্তু এখন অফিস আদালতগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইনের দিকে, সৌন্দর্যের দিকে অনেক বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে। সে কারণেই হোক বা সুযোগ সুবিধার অন্যান্য ব্যাপারগুলো প্রাধান্য দিয়ে হোক, আমাদের এই তাপমাত্রার ব্যাপারটাইতে যখন আমরা ভোগান্তিতে পড়ছি, তখন মনে হচ্ছে যে আমরা আসলে ভুলটা একটু বেশি করে ফেলেছি। তারপরে ফেরার সুযোগ আছে, বিশেষজ্ঞরা বারবার করে বলছেন যে এখনও ফেরার সুযোগ আছে, এখনও চাইলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। আমাদের এই যে তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে যদি আনতে চাই, যার যার মতো করে নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক এবং সমষ্টিগত, সাংগঠনিক বা সব দিকে রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলোকে যেন আমরা সহযোগিতা করি। এখন যারা বাইরে বেরোচ্ছেন সকালবেলা, আমাদের যেহেতু কর্মজীবী মানুষরা সকাল থেকেই তারা তাদের কাজের দিকে ছুটছেন, প্রত্যেকেই যেন একটুখানি বেশি করে নিজেদের সাথে পানি নিয়ে যান, ছাতা নিয়ে যান, এবং একটু আরামদায়ক পোশাক পরেন, রোদটা একটু এড়িয়ে চলেন, যতটুকু সম্ভব নিজেরা একটু সতর্ক থাকার ব্যাপারে বারবার করে জোর দেওয়া হচ্ছে। যেহেতু 8 থেকে 12 ঘন্টা আমাদের কর্মজীবীদেরকে বাইরে থাকতে হয়, এই তাপটা নিতে হয়, সে কারণে তাদেরকে এই সতর্কতাটাও একটু লম্বা সময় নিতে হবে। আর যেহেতু ত্বকের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, সানস্ক্রিন ব্যবহার যারা করার সুযোগ আছে তারা যেন তাই করেন। তবে ছাতাটা খুবই ভালো, বৃষ্টি হলেও কাজ দিবে, রোদ হলেও কাজ দিবে। সে কারণে আমরা আমাদের যে নিজস্ব যে ব্যক্তিগত সুবিধাগুলো একটুখানি যদি আমরা মাথায় রাখি, তাহলে একটুখানি সুযোগ সুবিধার মধ্যে থাকলে অসুস্থতাটা কমে আসবে। হাসপাতালগুলোতে দেখলেই দেখা যায় হিট স্ট্রোকে, আমাদের এই যে হিট অ্যালার্ট চলছে, এই কয়েকটা দিনে কিন্তু হিট স্ট্রোকে 10 জনের মৃত্যুর খবর আমাদের প্রায় এসে গেছে বিভিন্ন জায়গা থেকে। এটা আমাদের জন্য অ্যালার্মিং, আমাদের জন্য অবশ্যই সতর্ক থাকাটা খুবই দরকার, যাতে করে আমরা কোনো বিপদে না পড়ি। আমাদের পরিবারে যারা শিশু সদস্য আছেন, বৃদ্ধারা আছেন, গর্ভবতী মারা আছেন, বা যারা রান্নার কাজ করছেন, তাদের যত্ন নিব এবং আমরা নিজেরা একটু সতর্ক থাকবো। এটা সবারই চাওয়া, ডাক্তাররাও বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন। আরিফিন।